একের ভিতরে সব। এই মশলা যদি আপনার বাসায় একবার তৈরি করেন তাহলে আর কোনো রান্না নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল যাই রান্না করুন না কেন, এই মশলাটা যদি অল্প পরিমাণের ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এমনকি মাছ ভুনা, ডিম ভুনা, খিচুড়ি রান্না সব কিছুতেই এই মশলাটা আপনি ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে মশলাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে সব মশলাগুলোই আছে। এখানে লবঙ্গ, শাহি জিরা, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, জিরা, তেজপাতা, শুকনা মরিচ, বড় এলাচ সব কিছুই নিয়েছি। আর এই সব মশলা আপনারা যে কোনো সুপার শপে কিংবা যে কোনো বড় মুদি দোকানে গেলেও এই মশলাগুলো কিনতে পারবেন। আর এই মশলাগুলো কিন্তু মোটামুটি সবাই চেনে। আর এখন আমি এই মশলাগুলোকে একটা শুকনো খোলার ভেতরে সুন্দরভাবে টেলে নেব। আমি যে এখানে একটা জয়ফল নিয়েছি, এই জয়ফলটাকে ভেঙে ছোট ছোট টুকরা করে নিয়েছি, তাহলে আমার ভাজতে সুবিধা হবে। আর উপরের খোসাটাও ফেলে দিয়েছি। এখানে একটা শুকনা কড়াই চুলার পরে দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। রেখে প্রথমে বড় যে মশলাগুলো আছে সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আর এই ছোট মশলাগুলো কিন্তু আমি এখন দিইনি, রেখে দিয়েছি, এগুলোকে পরে দেবো। তা না হলে কিন্তু এই ছোট মশলাগুলো আগে থেকেই পুড়ে যাবে। এখন এই বড় মশলাগুলোকে আমি ভেজে নেব বলতে মশলাগুলো শুধু একটু গরম হবে, মচমচা হবে, আর সুন্দর একটা ঘ্রাণ আসবে। মশলাগুলো কিন্তু পুরোপুরিভাবে ভাজা যাবে না, তাহলে কিন্তু মশলাটা ভাজা হয়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে না। তো এই যে একদম অল্প জালে মশলাগুলো আমি ভেজে নিয়েছি, আর 10 মিনিটের মতো এই গরম কড়াইয়ের উপরেই রেখে দিয়েছি। তাতে করে মশলাগুলো মচমচে হয়ে গেছে। তারপরে একটা ব্লেন্ডার জারের সাহায্যে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে, আর এই দেখুন মশলার কালারটা কত সুন্দর এসেছে। আর এই শাহি গরম মশলা বলতে পারেন এটাকে আপনারা। এই শাহি গরম মশলাটা দিয়ে আপনারা কিন্তু সব কিছুই রান্না করতে পারবেন। খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমি তো কয়দিন পরপরই এই মশলাটা তৈরি করি, কারণ রান্নার ভিতরে এই মশলাটা দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। আপনি চাইলে এভাবে মশলাটা তৈরি করে একটা কাচের বয়ামে রেখে দিতে পারবেন, যখনই দরকার হবে পরিমাণ মতো ব্যবহার করলেই হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।